ভারতীয় রেল পুলিশের কনস্টেবল এবং এসআই পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে 15/4/2024 তারিখ থেকে এবং আপনারা আগামী 14/5/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা এই আরপিএফ এসআই পদের জন্য আবেদন করতে চান তারা কীভাবে নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এবং কিভাবে ফিস পেমেন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আরপিএফ এসআই পদে আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর সার্চ অপশানে গিয়ে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড লিখে সার্চ করে নেবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে দেবেন, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লিস্টে শিলিগুড়ি বোর্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে আরপিএফ 1/2024 এবং আরপিএফ 2/2024 রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এর নিচে যে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তাহলে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাপ্লাই করার যে পেজ সেই পেজটি চলে আসবে। আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট এই অ্যাপ্লাই করার পেজটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যাতে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে লেটেস্ট আপডেটে দুটি নোটিফিকেশান দেখতে পাবেন, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের। দুটোরই আবেদন শুরু হয়েছে 15 এপ্রিল 2024 থেকে এবং এখানে অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 14/5/2024। আবেদন করার জন্য ওপরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে দুটি অপশান আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ফ্রেশভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করবেন সেটি প্রথম থেকেই দেখাচ্ছি। তার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে বলা হয়েছে যারা এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানে অ্যাপ্লাই করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তাদের আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, তারা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। এখানে আরও বলা রয়েছে আরপিএফের জন্য পিডাব্লিউবিডি বা ফিজিক্যাল চ্যালেঞ্জ এবং নন ইন্ডিয়ান সিটিজেন্স আবেদন করার জন্য এলিজিবল নয়। এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটিতে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশনে প্রথমে রয়েছে ফুল নেম। এখানে আপনি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার সম্পূর্ণ নামটি বসাবেন। তারপর রিটাইপ ফুল নেমে আপনি আবার আপনার নামটি বসাবেন। তারপর এখানে হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, আপনি কি আপনার নাম পরিবর্তন করেছেন? যদি করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। এখানে ইয়েস সিলেক্ট করলে আপনাদের চেঞ্জ নেমটি বসাতে হবে। আমরা যেহেতু নাম চেঞ্জ করিনি তাই এখানে নো সিলেক্ট রেখে দিচ্ছি। তারপর এখানে ডেট অফ বার্থে আপনি আপনার ডেট অফ বার্থটি বসাবেন কিংবা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রিটাইপ ডেট অফ বার্থে আপনি আপনার ডেট অফ বার্থটি আবার বসাবেন। তারপর এখানে সিলেক্ট জেন্ডারে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। রিসিলেক্ট জেন্ডারে আবার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফাদার্স নেমে আপনি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবার সম্পূর্ণ নামটি বসাবেন। এখানে রিটাইপ ফাদার্স নেমে আবার আপনি আপনার বাবার নামটি বসাবেন। তারপর এখানে মাদার্স নেমে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার মায়ের সম্পূর্ণ নামটি বসাবেন। এখানে রিটাইপ মাদার্স নেমে আবার আপনি আপনার মায়ের নামটি বসাবেন। তারপর এখানে আধার ভেরিফিকেশান, আপনার যদি আধার নাম্বার থাকে তাহলে এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। আর যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ আধার কার্ডে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডকুমেন্ট নাম্বারে সেই আইডি কার্ডের নাম্বারটি বসাবেন। তারপর ইস্যুইং অথরিটিতে আইডি কার্ডটি কে ইস্যু করেছেন সেটি বসাবেন। প্লেস অফ ইস্যুতে আপনি কোথা থেকে কার্ডটি ইস্যু করিয়েছেন সেটি বসাবেন। এখানে ডেট অফ ইস্যুতে কত তারিখে কার্ডটি ইস্যু হয়েছে সেটি বসাবেন। আমাদের যেহেতু এখানে আধার নাম্বার রয়েছে তাই এখানে আধার নাম্বার বসিয়ে ভেরিফাই করব। তার জন্য এই বক্সের 12 ডিজিটের আধার নাম্বারটি বসাতে হবে। তারপর এখানে ভেরিফাই ইউজিং আধার এই বাটনটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে আপনার আধার কার্ডের ডিটেলস যদি একই হয়ে থাকে তাহলে এই বক্সে টিক দিয়ে দেবেন, তাহলে এখানে ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে আপনার আধার কার্ডে তাহলে এখানে এই বক্সেতে টিক না দিয়ে আপনি আপনার আধার কার্ডের ডিটেলসগুলো বসিয়ে নেবেন। আমাদের যেহেতু এক তাই এই বক্সেতে টিক দিয়ে নেব। তারপর এখানে আই কনফার্মের বক্সে টিক দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখতে পাবেন ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি এবং এখানে আধার ভেরিফাইড লেখা চলে আসবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে এখানে প্রথমে ইমেল অ্যাড্রেসের বক্সে আপনি আপনার ইমেল আইডিটি বসাবেন
তারপর এখানে জেনারেট ইমেল ওটিপি বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ইমেল আইডিতে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখে এই বক্সে বসাবেন। তারপর এখানে মোবাইল নাম্বারের বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে এখানে জেনারেট মোবাইল ওটিপি বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির বক্সে বসাবেন। তারপর এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন। স্ক্রিনে এক্সাম্পল দেওয়া রয়েছে, এই ধরনের পাসওয়ার্ড সেট করবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডের বক্সে একই পাসওয়ার্ড বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তাহলে এখানে আপনি যে ডিটেলসগুলো বসিয়েছেন সেই ডিটেলসের প্রিভিউ চলে আসবে। সেই ডিটেলসগুলো একবার মিলিয়ে দেখে নেবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নেবেন। আর যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে এখানে আই হ্যাভ রিজেক্টেড বক্সে টিক দিয়ে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টে একবার ক্রিয়েট হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন না। এখানে এগিয়ে যাওয়ার জন্য প্রসিড বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনাদের সাইন ইন বা লগ ইন করে নিতে হবে। তার জন্য এখানে প্রথমে এই বক্সে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যে কোনো একটি এখানে বসাবেন। তারপর এখানে পাসওয়ার্ডের বক্সে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আবেদন করার জন্য নিচের দিকে স্ক্রল করে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দুটি পোস্ট দেখতে পাবেন, আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল। এখানে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। দুটোরই ওপেনিং ডেট 15/4/2024 এবং ক্লোজিং ডেট 14/5/2024। এখান থেকে কনস্টেবল পদে আবেদন করতে চাইলে নিচের অপশানটিতে এই বক্সে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। কনস্টেবল আবেদন করার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারবেন। আমরা যেহেতু আরপিএফ এসআই পদের জন্য আবেদন করছি তাই ওপরের অপশানে বক্সটিতে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এখানে একটি মেসেজ দেখতে পাবেন, আপনার সেভ ডেটা থেকে সমস্ত ডিটেলস ফেচ হয়ে চলে আসবে। সমস্ত ডিটেলস একবার চেক করে দেখে নেবেন। এখানে এই ক্রস বাটনে ক্লিক করবেন। এখানে ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এজ, নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এগুলো আগের থেকে ফেচ হয়ে চলে আসবে। তারপর বাকিগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এখানে রয়েছে মেরিটাল স্ট্যাটাসে আপনি ম্যারিড না আনম্যারিড সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রিলিজিয়ান বা ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মাদার টাঙ্গে আপনি আপনার মাতৃভাষা সিলেক্ট করে নেবেন। যদি বাংলা হয়ে থাকে তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, আপনি কোন ভাষায় এক্সাম দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি বাংলা ভাষায় দিতে চান তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 1 এবং 2তে আপনাদের শরীরে যদি কোনো পার্মানেন্ট মার্ক বা জন্মদাগ থেকে থাকে তাহলে এই দুটো বক্সে বসাবেন, না হলে এখানে নো মার্কস লিখে দেবেন। তারপর এখানে কমিউনিটি ডিটেলসে আপনি আপনার কমিউনিটি সিলেক্ট করে নেবেন। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস আর জেনারেল হয়ে থাকলে ইউআর সিলেক্ট করে নেবেন। এখানে জেনারেল বাদে এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকলে এখানে একটি মেসেজ দেখতে পাবেন, আপনারা ইন্ডিয়ান রেলের রিজার্ভেশনের জন্য এলিজেবল। এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবেন। তার জন্য এখানে সার্টিফিকেট নাম্বারের বক্সে আপনাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি বসাতে হবে। এখানে ইস্যুইং অথরিটিতে আপনাদের সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপর ইস্যুইং স্টেটে সার্টিফিকেটটি কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। এখানে ডেট অফ ইস্যুতে আপনাদের সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছে সেটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, এসসি, এসটি এবং ওবিসিদের এক্সাম দিতে যাওয়ার জন্য ফ্রি রেল ট্রাভেল পাস দেওয়া হবে। আপনারা নিতে ইচ্ছুক থাকলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করে থাকলে এখানে এই বক্সে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম বসাতে হবে। তারপর এখানে আপলোড ইয়োর ভ্যালিডেট কাস্ট সার্টিফিকেটে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে এবং সেটি হতে হবে 500 KB এর মধ্যে পিডিএফ ফরম্যাটে। এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে ফাইল থেকে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটের পিডিএফটি আপলোড করে দেবেন। এখানে জেনারেল বা আনরিজার্ভ সিলেক্ট করে থাকলে এই অপশানগুলো আপনাদের আসবে না। আমরা এখানে আনরিজার্ভ সিলেক্ট করেছি, দেখুন এই অপশানগুলো আসেনি। তারপর এখানে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে স্টেটে আপনি আপনার স্টেট বা রাজ্যর নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেসের বক্সে আপনি আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নাম বসাবেন। তারপর এখানে ভিলেজ, টাউন, সিটিতে আপনি আপনার গ্রাম বা শহরের নাম বসাবেন। এখানে পিনকোডের বক্সে আপনি আপনার পিনকোডটি বসাবেন। তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই বক্সটিতে টিক দেবেন। তাহলেই আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের বক্স ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এই বক্সটিতে টিক না দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেসটি আবার এখানে বসাবেন। তারপর এখানে প্রথমে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন।
তারপরে স্টেপ আদার ডিটেলসে এখানে প্রথমে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়ে থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। এই অপশানটি অবশ্যই আপনাদের নো সিলেক্ট করতে হবে, কারণ ফিজিক্যাল চ্যালেঞ্জরা আরপিএফের জন্য এলিজিবল নয়, তাই অবশ্যই আপনারা নো সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, আপনারা যদি ইন্ডিয়ান রেলওয়ের কর্মী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করলে এখানে আরেকটি অপশান আসবে, আপনারা অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করেন কি না। যদি করেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে আর ইউ এ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসি, আপনারা কি অ্যাপ্রেন্টিসি কোর্স কমপ্লিট করেছেন? যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। এখানে ইয়েস সিলেক্ট করলে সেই কোর্সের ডিটেলস বসাতে হবে, আর নো সিলেক্ট করলে এখানে কিছু বসাতে হবে না। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর রিফান্ড অফ ফি, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বসাতে হবে টাকা রিফান্ড পাওয়ার জন্য। কারণ জেনারেল অ্যাপ্লিকেশনের জন্য যে 500 টাকা ফিস নেওয়া হয়, সেটা যদি আপনারা এক্সাম অ্যাটেন্ড করেন 400 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। আর SC ST OBCদের জন্য যে 250 টাকা ফিস নেওয়া হয়, সেটা যদি আপনারা এক্সাম অ্যাটেন্ড করেন তাহলে আপনাদের পুরোটাই ব্যাঙ্কে চলে আসবে, অর্থাৎ 250 টাকায় আপনারা ব্যাঙ্কে রিফান্ড পেয়ে যাবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে এখানে প্রথমে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম বা আপনার নামটি বসাবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারের বক্সে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের বক্সে আবার আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। এখানে IFSC কোডের বক্সে আপনি আপনার ব্যাংকের IFSC কোডটি বসাবেন। তারপর এখানে কনফার্ম বক্সে ক্লিক করলেই এখানে ব্যাংক নেম এবং ব্যাংক অ্যাড্রেস চলে আসবে। এখানে প্রথমে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে স্টেপ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটি যেহেতু গ্র্যাজুয়েশন যোগ্যতায় তাই মাধ্যমিক, HS বা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন সমস্ত ডিটেলস আপনাদের বসাতে হবে। এখানে প্রথমে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের ডিটেলস বসাতে হবে। এখানে স্টেটে আপনি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টে আপনি ডিস্ট্রিক্ট বা জেলার নামটি বসাবেন। এখানে বোর্ডে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নামটি বসাবেন। তারপর ডেট অফ পাসিংয়ে আপনি কোন ডেটে মাধ্যমিক পাস করেছিলেন সেটি বসাবেন। তারপর এখানে রোল নাম্বারে আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বারটি বসাবেন, রোল এবং নাম্বারটি একসাথেই বসাবেন। তারপর এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এখানে মাধ্যমিকের ডিটেলস অ্যাড হয়ে যাবে। তারপর এখানে কোয়ালিফিকেশানে সিলেক্টের উপর ক্লিক করে প্রথমে HS বা ডিপ্লোমার ডিটেলস একইভাবে অ্যাড করবেন। তারপর এখানে গ্র্যাজুয়েশনের ডিটেলস একইভাবে পরপর দুটোই অ্যাড করে নেবেন। এটি যেহেতু গ্র্যাজুয়েশন যোগ্যতায় তাই মাধ্যমিক, HS বা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন তিনটি ডিটেলস অ্যাড করে নিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে স্টেপ আপলোড প্রোফাইল ডকুমেন্ট, এখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোটি হতে হবে পাসপোর্ট সাইজের এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এবং 6 মাসের বেশি পুরনো হওয়া চলবে না, এবং সাইজ হতে হবে 35 mm × 45 mm or 320 × 240 পিক্সেলস। ফরম্যাট হতে হবে JPG বা JPEG ফরম্যাটে 30 থেকে 70 KB এর মধ্যে, এবং সিগনেচার হতে হবে কালো বা নীল কালিতে, সাইজ হবে 50 mm × 20 mm। ফরম্যাট হতে হবে JPG বা JPEG ফরম্যাটে, সাইজ হতে হবে 30 KB থেকে 70 KB এর মধ্যে। ফর্ম ফিল আপ শুরু করার আগেই ফটো এবং সিগনেচারটি রেডি করে রাখবেন। ফটো আপলোড করার জন্য এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে ফাইল থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফটোটিকে সঠিক সাইজের করে নিয়ে এখানে টিক বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপলোড হয়ে যাবে। একইভাবে সিগনেচার আপলোড করার জন্য এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে প্রথমে ফাইল থেকে আপনি আপনার সিগনেচারটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সিগনেচারটি সঠিক সাইজের করে নিয়ে এখানে টিক বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার সিগনেচারটি আপলোড হয়ে যাবে। তারপর এখানে প্রথমে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে এই বক্সটিতে টিক দিয়ে এখানে প্লেসে আপনি আপনার গ্রাম বা শহরের নামটি বসাবেন। তারপর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশনের প্রিভিউ চলে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেলস ঠিকভাবে দেখে নেবেন। যদি কোথাও ভুল থাকে এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। আর যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে এখানে আই হ্যাভ রিচেকটের বক্সটিতে টিক দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এখানে একটি মেসেজ দেখতে পাবেন, অ্যাপ্লিক্যান্ট উইল নট বি অ্যাবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পর আপনারা আর কোনো রকম চেঞ্জ বা কারেকশন করাতে পারবেন না। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর পেমেন্ট ডিটেলস, এখানে জেনারেলদের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এক্সাম অ্যাটেন্ড করলে 400 টাকা ব্যাংকে রিফান্ড পাবেন, এবং SC ST OBC আর ওমেন ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, এবং এক্সাম অ্যাটেন্ড করলে 250 টাকাই ব্যাক পেয়ে যাবেন। পেমেন্ট করার জন্য এখানে ডান দিকে পে নাও অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আই অ্যাগ্রির বক্সে টিক দিয়ে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI এই 3টি পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি UPI, তাই আমি UPI সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে UPI সিলেক্ট করতে পারেন।
তারপর এখানে দুটি অপশান রয়েছে, এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। আপনি এখান থেকে ইউপিআই আইডি বসিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে পেমেন্ট করতে চাইলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন, আর কিউআর কোডে পেমেন্ট করতে চাইলে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে কিউআর কোডে পেমেন্ট করব, তাই দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পে নাও বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিউআর কোডটি চলে আসবে। এই কিউআর কোডটি আপনি আপনার মোবাইলের যে কোনো পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, গুগল পে, পেটিএম থেকে স্ক্যান করে পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন কিংবা প্রিন্ট আউট বের করে নেবেন। এইভাবে খুব সহজে আপনিও আপনার মোবাইল বা কম্পিউটার থেকে রেল পুলিশের এসআই পদের জন্য আবেদন করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।